এই রাধা নাম বললে কি উপকার হয় জানো? সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ করলে লাভ কিছু হবে না, একবার রাধা বললেই লাভ হয়ে যাবে। কি কোথায় বলা আছে? রাধারস সুধানিধি গ্রন্থে রা শব্দ উচ্চারণ করত দেবস্প্রীত মাধবম, ধা শব্দ উচ্চারণ করত দেবতেব সম্ভবম। যদি কোনো ব্যক্তি রা বলে থেমে যায়, আমি তার পিছনে পিছনে ঘুরি, সে ধা বললেই তাকে জড়িয়ে ধরব। বুঝলে না? আর এর থেকে যদি সন্দেহ থাকে তাহলে আর একটা খোলা কথা বলে দিই, বলবো? মুই রাধার দাস, আমি রাধার দাস, তাই পিতবাস। ইহাতে সন্দেহ যার, কোটি কল্পকাল যদি ভজয় আমারে, বিফল ভজন তার। বুঝে নিলেন? তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটু আগে সূর্য পূজা হয়ে গেছে। সখী সঙ্গে শ্রীরাধিকা গৃহেতে চলিল, সখা সঙ্গে শ্রী গোবিন্দ খেলিতে লাগিল। কীর্তনিয়াদের কাছে অনুরোধ করব, যেখানে পর্যায় গান হবে পর্যায়টা ঠিক করে রেখে যাওয়ার চেষ্টা করবে, যাতে পরবর্তী কীর্তনিয়ার সুবিধে হয়। রাধানী সখীগণ সঙ্গে গিয়ে প্রত্যাবর্তন, গোবিন্দ আবার বিনোদ খেলার আনন্দে বিভোর। রাখালি রাখালে খেলা খেলিছে বিনোদ মেলা, রাখালি রাখালি খেলা খেলিছে বিনোদ মেলা। সিদা মেরে কহিতে লাগিলা, ওগো সেই দামে যে কহিতে লাগিলা। ডুবিয়াই আসিল বেলা, শেষ করো এবে খেলা। 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 মনোহর কহিতে লাগিলা, মনোহর কহিছে কাঁদিয়া। ভগবান বললেন, শ্রীদাম, ও শ্রীদাম, অনেক খেলা হলো। কি খেলা খেলছিল জানেন? সময় নেই তো, নালে শোনাতাম কি খেলা খেলছিল। সময়টা কম তো, ভাবতে হবে। পরপর কীর্তনিয়ারা আছে তো। কি খেলা খেলছে ভগবান? প্রিয় শ্রীদাম সুবল মেলি, প্রিয় শ্রীরাম সুবল মেলি। তপন তনয়া তীরেতে খেলি রে, তপন তনয়া তীরেতে খেলি রে। এই যে পদটি খেলার ভগবানের লিখছে কে জানেন? এক মুসলমান কবি। অগমনি গম বেদশা, অগমনি গম বেদশা, লীলায় করত গোঠ বিহার, লীলায় করত গোঠ বিহার। নাসির মামুদ করত হিয়াস, নাসির মামুদ করত হিয়াস। চরণে শরণ দানরি, চরণে শরণ দানরি। এখন উত্তর গোষ্ঠ গাইতে হবে তো, নাহলে নাসির মামুরের কথাটা একটু শুনতে পারতেন। বলবো কি ছোট করে? ওমা, এই ছেলেটি মুসলমানের ছেলে, ছোটবেলায় বাবা মা মরে যায়। কি করবে? পাড়ার লোকেরা সবাই বৃন্দাবন যাচ্ছে বাসে করে, তা ওই বাসেই উঠে পড়েছে ছোট্ট নাসির। কোথায় গেছে? গেছে কোথায়? বৃন্দাবন। এখন সারাক্ষণ পাত্তা নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দল ছাড়া হয়ে গেছে, তার তো ইচ্ছা একবার গিয়ে পৌঁছালে হয়, আর জীবনেও ফিরব না। কি করবে? একটি জায়গায় ভক্তদের প্রসাদ দিচ্ছে, ছোট্ট নাসির গিয়ে দাঁড়িয়েছে। বলছি, ঠাকুর মশাই একটু প্রসাদ দেওয়া যাবে? হ্যাঁ, এখানে অবারিত দ্বার, যে বসবে তাকেই প্রসাদ দেওয়া হবে। না না, প্রসাদ দিলে হবে না, কিছু কাজ আছে। কি কাজ? এই ধরুন সবাই প্রসাদ পেয়ে নিলে পাতাগুলো আমি ফেলবো, তাহলে আমি একটু প্রসাদ পাবো। কারণ আমার বাবা বলতো, এমনি এমনি কোনো মন্দিরে গিয়ে প্রসাদ পেতে নেই, অপরাধ হবে।
ঠিক আছে, সবাই প্রসাদ পাচ্ছে, তুই পাতাগুলো ফেলে দিবি, প্রসাদ পেয়ে নে। নাসির মন ভরে প্রসাদ পেয়েছে। প্রসাদ পাওয়ার পর যত ভক্ত প্রসাদ পেয়েছে তাদের পাতাগুলোকে ওই ঝোড়ার মধ্যে তুলে মাথায় দিয়েছে তো, আর ওই এঁঠো জল খাবারের রস সব গড়িয়ে গা দিয়ে পড়ছে। নদীর ধারে ফেলে দিয়ে নাসির ডুব দিয়ে দিয়েছে। জামা কাপড় নেই, ঠাকুর মশাই কিছু দিতে হবে, নালে কি পরবো। এনে ধুতি নে, সে তো ধুতি কোনোদিন পরেনি, কোনো রকম করে জড়িয়ে মরিয়ে পড়েছে। বলছি ঠাকুর মশাই, কি আপনার মন্দিরে আমাকে থাকতে দেবেন? থাকবি? তাহলে তো ভালোই হয় রে। তুই কি কি করতে পারিস? ফুল তুলতে পারি, মালা গাঁথতে পারি, ঠাকুর সাজিয়ে দিতে পারি। পারবি? চন্দন ঘষে দেবো, তুলসী পাতা চন্দনে চুবিয়ে রেখে দেবো, আপনি পুজো করবেন। কত করে দিতে হবে? কিচ্ছু দিতে হবে না, একটু প্রসাদ দিলেই হবে। পেটটা ভর্তি থাকলেই আমি সারা দিন কাজ করব। এই যে বিনা পয়সায় কাজের লোক কেনা চায়, ঠাকুর মশাই রাজি। নাসিরও রয়ে গেল। প্রত্যেক দিন তার একটাই কাজ, ভোরবেলা উঠে ফুল তুলবে, সুন্দর করে মালা গাঁথবে, গোপীনাথকে সাজাবে। কিরে নাসির, মন খারাপ কেন? ঠাকুর মশাই বাগানে আর ফুল ফুটছে না। কাট হয়ে গেল, সাউন্ড কাট হয়ে গেল, বাগানে আর ফুল ফুটছে না। শোন, এই পথ দিয়ে সোজা চলে যাবি, গ্রামের শেষ প্রান্তে জমিদার বাবুর বাড়ি, পাঁচির দেওয়া আছে, ওর বাগানের ভেতর ভালো ভালো ফুলের গাছ আছে, তুলে আনবি। যদি জিজ্ঞেস করে বলবি গোপীনাথের মন্দিরের জন্য নিয়ে যাচ্ছি, কিচ্ছু বলবে না। পরের দিন নাসির চলে গেছে ভোরবেলা। এইবার দেখবেন যারা ঠাকুরকে সাজাতে ভালোবাসে তাদের ফুল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। শালা গাছ ছিঁড়বে না ফুল ছিঁড়বে তার ঠিক নেই। ও তো গুছিয়ে ঝাঁকা ভর্তি করে ফুল তুলেছে। ঝাঁকা ভর্তি করে, ঠিক আছে, ঝাঁকা ভর্তি করে ফুল তুলেছে। এইবার ফুল তুলেছে, দারোয়ান এসে গেছে, ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। দারোয়ান, এই দাঁড়া, কে তুই? তোমাকে বলে লাভ কি? ফুল তুলে নিয়ে যাচ্ছি। জমিদার বাবু নিচে আসুন, এই চোর ধরেছি প্রতিদিন ফুল চুরি। আমি আজ প্রথম এলাম, মুখ সামলে কথা বলবে, আমি চোর নয়। ওমা, না বলে ফুল তুললেই তো চুরি করা হয়। হ্যাঁ সেটা হয়, ঠিক আছে, জমিদার বাবুকে ডাকুন। জমিদার বাবু এসে বলছে, বাবা তোর নাম কি? আমার নাম জেনে আপনার লাভ কি? ফুল কোথায় নিয়ে যাবি? গোপীনাথের মন্দিরে। না বলে তুই ফুল তুললি কেন? বলে আপনার সৌভাগ্য। শুনুন জমিদার বাবু, আপনার পয়সা আছে, গাছ লাগাতে পারেন, ফুল ফোটাতে পারেন সাত দিয়ে, কিন্তু ফুলকে গাছে রেখে শুকনো করে দেবার অধিকার আপনার নেই। আপনি জানেন একটা ফুল যখন ফোটে মনে কত আশা নিয়ে ফুটে, সে ভগবানের চরণে যাবে বলে। জমিদার বলে, এইটুকুনি ছেলে বলে কি রে বাবা? এই তোকে ব্রাহ্মণ ঠাকুর পাঠিয়েছে? হ্যাঁ। তোর নাম কি? আমার নাম নাসির মামুদ। এই দাঁড়া 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 দাঁড়া, তুই মুসলমানের ছেলে? হ্যাঁ। আমার নাম নাসির মামুদ, এইটুকু জানি আমি, কার ছেলের বেশি কিছু জানি না। বাবাও নেই, মাও নেই, চালচুলোও নেই। মন্দিরে এসে, কোথায় থাকিস? মন্দিরে। হ্যাঁ। কি করিস? এই তো ফুল নিয়ে যাচ্ছি, মালা করব, ঠাকুরকে পরাবো, সাজাবো। ছি, কি বলিস রে? ঠিক আছে তুই যা। বেলার দিকে জমিদার লোকজন নিয়ে মন্দির এলো। ঠাকুর মশাই বেরিয়ে আসুন, আপনাকে মন্দিরের দায়িত্ব দিয়েছিলাম, বলেছিলাম মুসলমান ছেলেকে দিয়ে ঠাকুর সেবা করাবেন। ছি, আপনার জীবনে ঠিক। জমিদার বাবু আপনি বিদায় রাগ করছেন, আমি তো জানি না ও মুসলমানের ছেলে। যা বাবা, আমার দোষ কোথায়? আপনি কি কোনোদিন আমাকে জিজ্ঞেস করেছেন খোকা তোর নাম কি? আপনি খোকা বলেন, আমি সাড়া দিই। আপনি জিজ্ঞাসা, তাছাড়া কেটে দেখুন, আপনারও লাল রক্ত, আমারও লাল রক্ত। ঠিক আছে শোন, তোকে আর মন্দিরে থাকতে হবে না। এই তো কালকে আপনি সন্ধেবেলা কাঁদতে কাঁদতে আমাকে বললেন, আমি তোর বাবা, আমি তোর মা,
ব্রাহ্মণদের মুখে কি কথা, আজকে বলছেন মন্দির থেকে চলে যাব। বাহ, কোথায় যাব? আমার তো সাতকুলে কেউ নেই। ঠিক আছে শোন, বাগান বাড়িতে আমার একটা ঘর আছে, ওখানে থাকবি, গাছপালায় জল দিবি, ফুলও তুলতে হবে না, মালাও গাঁথতে হবে না, মন্দিরেও আসতে হবে না, আমি তোকে প্রসাদ পাঠিয়ে দেবো। শুনুন ঠাকুর মশাই, আমি ওখানে থাকবো তাতে দুঃখ নেই, কিন্তু যদি মন্দিরে আমার ফুল না তোলা হয়, আমি যদি মালা করে না দিই, তাহলে প্রসাদও আপনাকে পাঠাতে হবে না। কর্ম না করে প্রসাদ পেতে আমি চাই না। বলিস কি রে? হ্যাঁ, এটাই সত্যি কথা। চলে গেল নাসির। ওই দূরে মন্দির থেকে প্রায় 1/2 কিলোমিটার দূর বাগান বাড়ি ঠাকুর মশাইয়ের। সেই বাগান বাড়িতে ছোট্ট একটা কুঠির আছে, সেইখানেই নাসির থাকে, দিন রাত শুধু কাঁদে। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, शब्द सुनत मरी छतिया कांपे, शब्द सुनत मोरी छातिया कांपे, भाई समसी सुख दोइनो, कटा कटा की पंथो निहारू, एक टकट की प्रांत निहारो, दुख मिटानो सुख दोइनो, दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। সারা রাত চোখে ঘুম নেই, সারা রাত শিশির পড়ছে গাছের টপ টপ করে, ভাবছে মনে মনে গোপীনাথ কি আসবে? আমার তো মন্দিরে ওঠা যাবে না, মন্দির নতুন করে প্রতিষ্ঠা করেছে, বিগ্রহ প্রতিষ্ঠা করেছে, আর ওঠা যাবে না। যাই হোক, আমি ফুল তুলি, ফুল তুলে মালা গেতে এখান থেকে গোপীনাথকে বলবো তোমাকে দিলাম। কি, যারা যেতে না পারে ঘর থেকেও তো অনেক কিছু নিবেদন করে দেয়, কি গো? তাই করব। ভোরবেলা উঠে ফুল তুলেছে, মালা গাঁথছে, চোখের জল টপ টপ করে মালার মধ্যে পড়ছে। ওদিকে ব্রাহ্মণ ঠাকুর ঠাকুর জাগিয়ে দিয়ে পুষ্প চয়ন করতে গেছে, ফুল তুলতে গেছে, মঙ্গল আরতি শেষ করে। এইবার সেই সুযোগে গোপীনাথ চলে এসছে। নাসির, কি? আমি গোপীনাথ, তাড়াতাড়ি মালাটা পরিয়ে দাও, আমাকে মন্দিরে ফিরতে হবে। না না, তুমি কেন এলে বলো? আমি বিধর্মী, আমি মুসলমান, তুমি আমার হাতের মালা তাড়াতাড়ি দাও। নাসির মালাটা দিয়েছে, গোপীনাথ মন্দিরে চলে গেছে। ব্রাহ্মণ ফিরে এসে দেখছে গোপীনাথের গলায় টাটকা ফুলের মালা। নাসির, ঠাকুর প্রতিষ্ঠা করলাম, মন্দির প্রতিষ্ঠা করলাম, এত করে তোকে বললাম, তুই আবার এলি? লাঠিয়াল নিয়ে ব্রাহ্মণ গেলেন নাসিরের পাতার কুটিরে। সত্যি করে বল, কেন গেলি তুই মন্দিরে? আমি সত্যি বলছি ঠাকুর মশাই, আমি যাইনি। আবার মিথ্যে কথা। তোর হাতের গাঁথা মালা আমি নিজে চোখে দেখছি, গোপীনাথের গলায় ঝুলছে। মনে মনে বলছে, গোপীনাথ, এত করে তোমাকে নিষেধ করেছিলাম, তুমি শুনলে না আমার কথা। কি বলছিস বিড়বিড় করে? বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমি আপনার পা চাই, আমাকে ছুবি না।
আমি হাত জোড়ো করে বলছি, আমি গোপীনাথকে মালা পরাতে মন্দিরে যাইনি। তোর হাতের গাঁথা মালা তাহলে গেল কি করে? কাঁদতে কাঁদতে নাসির বলে, আমাকে বলার দরকার নেই। যদি আমার মালা গেলে আপনার ঠাকুর অপবিত্র হয়ে যায়, আপনি আপনার ঠাকুরকে বলবেন কোনোদিন না আমার কাছে এসে মালা চায়। কি বলছিস না সেটা? হ্যাঁ ঠাকুর মশাই, আমি মন্দিরে যাইনি। গোপীনাথ নিজে এসে মালা পড়ে গেছে। ফিরে এলো ব্রাহ্মণ লাঠিয়াল নিয়ে। গভীর রাত্রিতে ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করলেন গোপীনাথ, ব্রাহ্মণ কাল থেকে যদি নাসির আমার ফুল তুলে না দেয়, নাসির যদি মালা গেথে আমাকে না পরিয়ে দেয়, তাহলে তুমি সবাইকে ভক্তদের জানিয়ে দিও আমি মন্দির ত্যাগ করে নাসিরের পাতার কুঠিরে গিয়ে থাকবো। সেদিন থেকে লুকিয়ে নাসির মালা গেথে দিত। ভোরবেলা ব্রাহ্মণ সেই চুরি করে লুকিয়ে মালা নিয়ে গিয়ে গোপীনাথকে পরিয়ে দিত। দেখতে দেখতে বৃদ্ধকাল এসে গেল নাসিরের। একদিন বলে উঠল, তুমি এত লোভী কেন? প্রত্যেক দিন তোমাকে মালা দিই, তুমি তো কোনোদিন আমাকে কিচ্ছু দাও না। নাসির, কি নিবি তুই? আমি শুনেছি ভাগবতে তুমি নাকি যমুনার তীরে লীলা করো, আমাকে একদিন। আমাকে একদিনের জন্য তোমার ওই লীলা দেখতে দেবে? বেশ, তুই কালকে বিকেল বেলায় যাবি যমুনার ধারে। আমি যে লীলা করব তুই দিব্য দৃষ্টি দিয়ে দর্শন করবি, কিন্তু সেইটা তুই পৃথিবীতে লিখে রেখে যাবি, যা পৃথিবীর ইতিহাসে বৈষ্ণব পদাবলী নামে অভিহিত হবে। নাসির লিখতে লিখতে কেঁদে ফেললো, আর লিখতে পারছে না। খেলাতা রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম, পাচুনি কাচুনি বেত্ত বেনু মুরলি খুরলি গানরি, প্রিয় সিধাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি, ধবলি শ্যামলি আউলি পিওলি ঘন 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 গানরি। বারবার ডাকছে ভগবান, ধবলি ফিরে আয়, ফিরতে হবে। নাসির বলছে, আর আমি পাচ্ছি না, আর আমি লিখতে পারবো না, এইখানেই শেষ করে দিলাম। অগম নিগম বেদ সার লীলায় করত গঠবিয়া, নাসির মামুদ করত হিয়াস, তোমার চরণে শরণ দানরি। যমুনার ধারে গোপীনাথ গোপীনাথ বলতে বলতে নাসির শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এই সেই বিশুদ্ধ পদাবলী যা নাসির মামুদ লিখে রেখে গেছে। ভগবান কৃষ্ণ দেখলেন আর বেলা নেই, শ্রীদাম ফিরতে হবে ভাই। আচ্ছা, এত সখা ছিল, শ্রীদামকেই ডাকছে। আহারে ও ও পাল, আরে পাল ঝড়ো কর, ও শ্রী শ্রীদাম শান ওরে শ্রীদাম শান দাও ও শ্রীদাম রে, ও ও ও পারি পাল ঝড়ো করো,
ওয় ও শ্রী দা সিদাম শান সিদাম শান দাও সিংহ ও সিদাম রে ও ও আরে পাল জড় করো অয় ও শ্রী সিদামার গগনে আর গগনে বেলা না আই রে ও সিদাম রে ও ও পাল আরে পাল জড় করো অয় ও শ্রী সিদামার গগনে আর গগনে বেলা না আই রে ও সিদাম রে ও ভাই এখন ঘরে যেতে হবে রে আরে গগনে আরে গগনে বেলা নাই সিদাম রে এখন ঘরে যেতে হবে রে এখন ঘরে যেতে হবে সিদাম রে মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘরে যেতে হবে শ্রীরাম মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘর হবে শ্রীরাম মায়ে বুঝে রাম যে করে রে এখন ঘরে যেতে হবে রাম মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘরে যেতে হবে রাম মায়ে বুঝে এখন ঘরে যেতে হবে সেরা মায়ে বুঝি রাম যে করে রে এখন ঘরে যেতে হবে মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘরে যেতে হবে সীতা সেরা মায়ে বুঝে রাম যে করে রে এখন ঘরে যেতে হবে রাম মায়ে বুঝি নাম যে ও করে রে এখন ঘরে যেতে হবে ও ও আরে পালে জড়ো করো
ও শ্রী দাম। ভগবান কৃষ্ণ ডাক দিয়েছে, শ্রীদাম, ও শ্রীদাম, বলি পালে ছোট। আচ্ছা, এত সখা ছিল, শ্রীদামকেই ডাকলো কেন? প্রশ্ন হবে না? সব থেকে প্রিয় সখা কে? ভগবান কৃষ্ণের প্রিয় সখা কে? ও জবান মা, যদি গল্প করবে বাইরে চলে যাও। এত সখা থাকতে, ভগবানের প্রিয় সখা সুবল থাকতেও শ্রীদামকে ডাকলো কেন? শ্রী মানে সুন্দর, শ্রী মানে বাস, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে ভক্তি, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। তাহলে যার হৃদয়ে ভক্তির মালা তৈরি হয়েছে সেই হলো শ্রী দাম। ভগবান ডাক দিল, সারে মাগা রে গাসা, রে পা মাগা রে গাসা, রে মা পানি সা, পানি সা রে মাগা, সা রে নি সা নি ধা পা ধা পা মা গা, রে মা পানি সা, পা ধা মা পা গা মা রে গা, সা রে নি সা। পাল জড় করো শ্রীদাম, সন্দেহ পাল জড় করো শ্রীদাম। ও শ্রীদাম, শান দেয় সিংহায়, সঘনে বি সমখায়, নাম করে মা, সগনে বিষমখায়, বুঝি নাম করে মা। নইলে বিষম খাবো বা কেন? আমি নইলে বিষম খাবো বা কেন? আমার মায়ে বুঝি নাম করে রে, আমি নইলে বিষম খাবো বা কেন? আমার মায়ে বুঝি নাম করে রে, আমি নইলে বিষম খাবো বা কেন? এই শোন, আজ দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ফিরতে হবে, অনেক দেরি হয়ে গেছে। সঘনে বিষম খাই নাম করছে মায়। মা মনে হয় এতক্ষণ রাস্তার ঘর, সন্ধে হয়ে গেছে না, রাত্রি হয়ে গেল, এখনো ফিরিনি। আজকে অন্যান্য দিন সন্ধেবেলায় ফিরে যায় কি, আজকে মা তো চিন্তায় পড়ে গেছে। শ্রীদাম বলছে, পৃথিবীতে কারো যেন মা নেই, তুই একাই মা কালে। দেখ শ্রীদাম, তোরা বলছিস বটে তোদের সবার মা আছে, তবু আমি গর্ব করে বলবো, আমার মায়ের মতো মা কারে ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? শ্রীদাম বলছে, কেন তোর মা কি জগতের শ্রেষ্ঠ মা নাকি? বলে, মা তো অনেক আছে, আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? কেন, তোর মা কি করেছে শুনবি শ্রীদাম? তাহলে শোন বলি। যে মা সন্তানের লাগি, শুনলি? যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি নিজ স্তন বেচে। ও শ্রীরাম, যেদিন ধরা হয়ে ধরা দিলাম, সন্তানের লাগি স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে? এই দেখে
হয়ে যাক, অনেক বেলা হয়ে গেছে, চল ফিরতে হবে। আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, কেন বুঝি কান্দে মাতা চাইয়া, আহা মরি রে কেন বুঝি মাখা দানো ভালো নয়, কেন বুঝি দাম মাখা দানো ভালো নয়, কেন বুঝি দানো ভালো নয়, কেন বুঝি দানো ভালো নয়, কেন বুঝি কান্দে অর্থ মাতা প্রাণে চা। আইয়া। শোন, পৃথিবীতে সবাই কাঁদুক, তাতে দুঃখ নেই, কিন্তু মা কাঁদানো, মা কাঁদলেই সন্তানের চলার পথ পিছল হয়ে যাবে। কলিযুগে কিন্তু একথা কেউ শুনবে না। কলিযুগে যদি বলতে হয় বউ কাঁদানো ভালো নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত কথার ফাঁকেও 3টে টিপস আপনাদের দিয়ে দিই। যাদের সংসারে খুব অশান্তি, যাদের আয় উন্নতি নেই, যাদের সংসারে একের পর এক রুগী আছে, তারা একটা কাজ করবেন 90 দিনের জন্য, বলে দেবো। 2টো করে তুলসী পাতা তুলবেন, চন্দন কাঠের এখন প্রচুর দাম, চোখের জল বার করবেন, ভালো করে তুলসীতে লাগাবেন, যদি শিবলিঙ্গ থাকে শিবলিঙ্গের মাথায় দিয়ে দেবেন। এ কি আজব কথা বললাম না? শিবলিঙ্গকে আবার তুলসী দেয়? শিবকে কি দেয়? তুলসী দিতে নেই তো? তাহলে আমি যে বললাম প্রতিবাদ করলেন না? ওমা, আমি বলছি মানে ও শেষ কথা, না পড়ে বলবো না। এটা যারা আমার কীর্তন শোনে, যারা আমার খুব ফ্যাং, তারা জানে ভিডিও যেটাই বেরোবে জানবেন আমি শাস্ত্র পড়ে বলি, না পড়ে কোনো কথা আমি মঞ্চে দাঁড়িয়ে বলবো না। কোথায় লেখা আছে? বিষ্ণু পুরাণ, তুলসী হে মতুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি, হরে বাকে সবে দত্তার পুনর্জন্ম নবিদ্যতে, পুনর্জন্ম ন বিদ্যতে। তুলসী হেম তুল্লানি, হেম মানে সোনার থেকেও মূল্যবান তুলসী, রত্না তুল্লানি মঞ্জুরি, তুলসীর যে ফুলটা হয় মঞ্জুরি, হরে বা কেশবে দদ্দাত, হর মানে কে? হর কে? হর হর মহাদেব। তাহলে হরে বা কেশবে দদ্দাত, কেশব মানে নারায়ণ বা বিষ্ণু, পুনর্জন্ম নবিদ্যতে, এটা প্রথম শ্লোক বিষ্ণু পুরাণে আছে, মানে এই চ্যাপ্টারে। তাহলে শিবকে বেল পাতা দিলে যদি 100 গুণ খুশি হয়, তুলসী পাতা দিলে 1000 গুণ খুশি হয়, জানেন? বিষ্ণু পুরাণ উল্লেখ করছে। যেমন দেখবেন ফুল, ফুল যদি ঠাকুরকে না দিতে পারেন, ফুল কেনার লোক নেই, গাছে নেই, সব তো সকালবেলা ফুল চুরি করে নিয়ে পালিয়ে যায় হাঁটতে যাবার নাম করে, তখন কি করবেন? দূর্বা তুলবেন, দূর্বাটা তুলবেন, এমন ভাব রেডি করবেন যেন 5টা পাপড়ি থাকে। দূর্বাটাকেই ফুল বলে আপনি ভগবানের চরণে দিতে পারবেন 5টা পাপড়ি থাকলে। বুঝে নেওয়া গেল? তুলসী বিহনে, ফুল বিহনে দূর্বা দিয়েও ভগবানের পূজা হয়, মনে থাকবে? এইটা যদি করতে পারেন 90টা দিন, এই 3টে থেকে উপশম পাবেন। তবে লক্ষ্মী চলে যায় নারীদের দোষে, এটা জানো তো? লক্ষ্মী যায় কোন কোন দোষে? নারী 3 দোষে লক্ষ্মী যায়, আর পুরুষের 3 দোষে লক্ষ্মী যায়। বলবো? কাল সকাল হলেই তো গালাগালি পারবে, দরকার নেই। বলবো? কেউ গালাগালি দেবে না তো কালকে? হাই দিলেও ভালো, কি লোক বলে গালাগালি দিলেও ভালো। 3টে কারণে নারী লক্ষ্মী ছাড়া হয়। 3টে কারণ কি কি? জীবনে কোনোদিন চুল খুলে রান্নাঘরে ঢুকবেন না,
দুই, রান্না করতে করতে কোনোদিন রান্নাঘরে দাঁড়িয়ে কোনো খাবার তুলে মুখে দেবেন না। তিন, সূর্য ডুবে যাওয়ার পর চুল আঁচড়ে সিঁদুর পরবেন না। কোথায় বলা আছে? স্কন্দ পুরাণে। পুরুষদের তিনটে কারণে লক্ষ্মী ছাড়া হয়। এক, পুরুষ জীবনে বিছানায় বসে খাবেন না। দুই, খাওয়ার পাত্রে জীবনে কোনোদিন হাত মুখ ধোবেন না। তিন, টাকা গোনার সময় কোনোদিন থুতু ব্যবহার করবেন না। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে। অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। শুধু সময় থাকতে হরিবল। হরি হরি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া সিদাম। আর দেরি করিস রে ভাই, অনেক বেলা হয়ে গেছে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। সিদাম রে, আর মাঠে মন মানে না, কতক্ষণে মায়ের চাঁদ বদন দেখব। বেলি অবসান দেখি, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। সিদাম মায়ে না দেখিলে মন কেমন কেমন করে। মায়ে না দেখিলে বল কেমন কেমন করে। কেমন কেমন করে ভাই, কেমন কেমন করে ওরে ভাই। মা বিনা কেউ আপন নাই। কেমন কেমন করে ভাই, ওরে মা বিনা কেউ আপন না। মায়ের চাঁদ মুখ দেখিলে জুড়া, মায়ের মতোই আপন নাই, দেখিলে জুড়া। মায়ের মতো আপন নাই, মায়ের মতো আপন নাই, মায়ের মতোই আপন নাই। শ্রীদাম বলছে কানাই কি, এই তারটা থেকে সরাও। শ্রীদাম বলছে কানাই, তোর 9 লক্ষ ধেনু ফিরিয়ে দেব, তাতে দুঃখ নেই। ভগবানের গরু কত? ভগবানের গরুর সংখ্যা কত? 9 লাখ, তাই তো? 9 লক্ষ গরু। নব মানে নূতন, লক্ষ মানে দৃষ্টি। আজকের দিনে যাদের নতুন করে গোবিন্দ চরণে দৃষ্টি পড়বে তারাই 9 লক্ষ ধেনু। তারাই নব লক্ষ ধেনু। ভালোবাসে রাইয়ার কানু, তারাই 9 লক্ষ ধেনু। ভালোবাসে রাইয়ার কানু, যাদের মনের মাঝে বাজে বেনু। নব লক্ষ ধেনু। মনের মাঝে বাজে বেনু, মনের মাঝে বাজে বেনু। তারাই নব লক্ষ ধেনু। তারাই নব লক্ষ ধেনু। বুঝে নিয়েছো? 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু, 9 লক্ষ। প্রশ্নতেই উত্তর বলছি কিন্তু। একবার বললাম 9 লাখ, 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু। তাহলে এই দেখো 9-এর ঘরের সঙ্গে ধেনুর সম্পর্কটা কি। গোটা আমাদের মানব জীবনটা মিলে আছে 9, বুঝলে? 9, জোরে বলো 9, 9।
আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা নয়। নয় একে নয়, নয় একে নয়, নয় একে নয়, নয় একে নয়, কেউ কারো নয়, নয় একে নয়। কেউ কাকু নয়, নয় একে নয়। কি মজা দেখো, নদুকুনে 18 1 আর 8 পাশাপাশি লেখো 18, আবার দুজনকে যোগ করো, নয় 8 একে নয়। নদুকুনে 18, 8 একে নয়, একে 8 9, তাই তো? 18টা কি আছে জানো? আমাদের দেহে 18টা মন্দির আছে, চেনো? চৌর মধ্যে চূড়ামণি, ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু, পরে নবশক্তি, চক্ষু মধ্যে কালাচাঁদ, জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ, পরে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী, হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা, 32 যোগান, জিহুবাতে নারদ মুনি, বাজাই কুণ্ড, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, আর জিহুবাই সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুতয়ে থাকে কৃষ্ণ, বলরাম ভাই, বাহুতয়ে থাকে কৃষ্ণ, বলরাম আই, হৃদয়েতে গদাধর, প্রেমেরও ভাণ্ডার, সর্বঙ্গে জগন্নাথ, ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে, বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব, রয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে, বুঝেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি, মায়ে বসুমতী, 18 মোকামের তত্ত্ব, শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব, যেই জনে জানে, মনুষ্যতা কুক দূরে, কোথায় মানে, তাকু দূরে তাই মানে, অনুজ্জতা কুকু দূরে দেবতাই মানে, তাকু দূরে দেবতায় মানে। 3 রং 27 দিয়ে সাধনা চালু। শোন, তোর নবলক্ষ ধেনু আমরা ফিরিয়ে দিচ্ছি, কিন্তু তোর ওই চড়া ধেনু ফেরাতে পারবো না। ওরে বৃন্দাবনে, বৃন্দাবনের নন্দ দুলাল, রাখাল রাজা রে, কানাই রে তোর চড়া ধেনু আপনি ফেরা রে। কানাই রে তোর চড়া ধেনু আপনি ফেরারে, তুই তো ধেনুদের ফেরা আমরা পারবো না, যেই না বলেছে উনি গোবিন্দ শুরু করলেন কি? গোবিন্দ ডাকতে শুরু করলেন, ধবলি, শ্যামলী, পিয়ালি, চন্দ্রালিকে, করজলাক্ষী, কালী, উমলি, মঙ্গলি, আয় ফিরে আয়, ফিরতে হবে। ওগো চাঁদ মুখে দিয়াবে নাম লইয়া, সব ধেনু চাঁদ গিল উচ্চই সরে, ডাক দিল, আর যেই না ডাক দিল, শুনিয়া কানুড বেনু, ঊর্ধ্ব মুখে ধাইল ধেনু, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধাইলা দেনু, উচ্চ ফেলি পিঠে বই উপরে, উচ্চ বেলি পিঠের উপরে, অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনুরা বুঝিয়া রাখালু সব, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে, যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া করতে কইল, যে ধনু জীবনে ছিল ফিরাইয়া করতে গাইল, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। আগে দাদা যাবে, দাদা তুই আগে চল, যা তুই আগে যা, আমি পিছনে। যাবার ভাবটি কেমন, সে তো কান্তি অনুভব, আগে দায় বলো রাম, সে তো কান্তি অনুভব, আগে দায় বলো রাম, আগে ধারে বলরা, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, ওগো আর শিশু চলে ডাইনে বামে, সিদাম সুদাম পাছে
ভালো শোভা ছবি আছে। শ্রীরাম সুদাম বাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নবঘন শ্যামে, তার মাঝে নবঘন শ্যামে। ঘন বাজে সিংহাবেনু গগনে গখুর রে, ঘন বাজে সিংহাবেনু গগনে রেণু বনু, গগনে গখুর রেণু রেণু। পথ চলে করি কত রঙ্গে, পথ চলে করি কত রঙ্গে। যত কোড়া খালো বন, আবাই আবাদিয়া ঘন, যত কোড়া খালো বন, আবাই আবাদিয়া বন। বলরাম দাস চলে, বলরাম বলরাম দাস চলু সঙ্গে। এই সিধা সুবল, সামনেই যাবট, যাবটের কাছে গিয়ে তুই বলবি খিদে পাচ্ছে, দাদাকে বলবো দাদা সুবলের খিদে পেয়েছে, তুই কি খাবি? হ্যাঁ, তুই যখনই কলা খেতে চাইবি দাদা আমাকে বলবে কলা এনে দে, আর তোর জন্যে জটিলার বাগানে কলা আনতে গেলেই আমার কলাবতীর সঙ্গে দেখা হয়ে যাবে। দাদা সুবলের খিদে পেয়েছে। শুনলে কি খেতে চাইছে? কি? কদলি। কদলি মানে চেনো না? কলা। তাহলে কলা বলতে পারতো, কদলি বললো কেন বৈষ্ণব কবি? কদলি কদলি, ক শব্দে কাম, দ শব্দে দমন করা, লয় দীর্ঘই লীলা দর্শন করা, বলি তারাই তো কদলি, তারাই তো কদলি, কামকে দমন করেছে, তারাই তো কদলি, আমকে দমন করেছে, দমন করে লীলা দেখে, আমকে দমন করেছে, আমাকে দমন করেছে, আমাকে দমন করেছে, আমাকে দমন করেছে, তারাই তো কদলি। দিন অবসান জানি চতুরকার, দিন অবসান দেখি চতুরকার, প্রবেশিলা কদলি কাননে, প্রবেশিলা কদলি কাননে, কাননে। দিন অবসান জানি চতুরকার, দিন অবসান জানি চতুরকার, ওমাইরা যেই কলা বাগানে প্রবেশ করেছে, এদিকে রাধারানী ওই তুলসী তলায় সন্ধ্যা দেবার নাম করে সোনার প্রদীপ জ্বালিয়ে কলা বাগানে এসে দাঁড়িয়ে আছে। ও সোনার প্রদীপ হাতে করে তোমায় বধূ দেখতে এলাম, বধূ গে ওই না বেশে এসো, ওই এসো বধূ, বধূ এসো আমার কি বলবো প্রাণ না দেহে, ওই না বেশে এসো। সকালে উঠিয়া মাতা যশোমতী তোমায় গোষ্ঠের সাজে সাজালো, হয়ে হিষ্টমতী তুমি ওই বেশে বনে গেলে শিক্ষগতি, আমি পথ প্রাণে নয়ন দিয়ে দাঁড়ায় রইলাম, কি বলবো ওই না বেশে এসো। যখন তোমার ওই রূপ দেখি চিত্রপটে,
তখন প্রান্তই আমার আর রয় না ঘটে, রয়না ঘটে আমি ঘটের জল ফেলে ছুটে যাই ঘাটে। ছুটে যায় ঘাটে যা ঘটে ঘটুক আছে ললাটে, ওরা না হয় ঘরে, এই যে ওরা না হয় ঘরে আমায় আর নেবে না। ও কি বলবো বধু ওই না বেশে এসো। রাখাল রচিত বনমালা গলে, যা দেখে যুবতীর কুলটল মলে, কত সতীকুল সব বিকায় সমূলে, প্রাণ গোবিন্দ তোমার বলবো বধু ওই না বেশে এসো। ওই না বেশে এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে এসো তুমি, দাঁড়াই রয়েছি আমি। তুয়া বন্ধু লইবার তরে, বন্ধু লইবার তরে। আচ্ছা বধূ, আজকে তুমি কোন বনে গেছলে? কেন? আমি গেছলাম তো, তোমাকে দেখতে পাইনি তো। তুমি কোথায় গেছলে রাই, সত্যি করে বলো। বলে কোথায় গেছিলাম জানো? রবি যখন বইসে পাটে, মুই গেনু যমুনার ঘাটে, তুয়া লাগি চারি পানি চাই বধূ হে। তোয়া লাগি তারি পানে তাই বধূ হে। চল ধবলি শনে, কত না হেঁটেছ বনে, চাঁদ মুখ গিয়াছে শুকা, চাঁদ মুখ দিয়াছে শুকা। এখন তোমার একটু বিশ্রামের প্রয়োজন জানো। ও বধূ, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করো তাহা গিয়া। গোবিন্দ বলছে শোনো, আমাকে ঘুম পাড়াতে গেলে না ভালো বিছানা লাগে, আমি যেখানে সেখানে ঘুমাই না। তার মানে বলে আমি পালঙ্ক ছাড়া ঘুমাই না, এটা 1 নম্বর। আর 2 নম্বর, পালঙ্কে ঘুমালেই হবে না, আমার 5টা বালিশ লাগে। রাধারানী বললে বধূ জোগাড় করবে। ও কোথায় পাবে তুমি? বলে শুনবে কোথায় পাবো। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালি। পঞ্চরসের বালিশ দেব, পঞ্চরসের বালিশ দেব। তুমি যত পারো বিশ্রাম করো, পঞ্চরসের বালিশ দেব। যত খুশি বিশ্রাম করো, পঞ্চরসের বালিশ দেব। তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। মিটে যাবে বনের আলি, মিটে যাবে মনের আলি। জানো প্রত্যেক দিন 5 মিনিট হলেও স্বামীর পাটা টিপে দিও। কি হবে তাতে? সংসারের মঙ্গল হয়, আর স্বামী স্ত্রীর যোগসূত্র 7 জন্ম থাকে। এখন যদিও ঘুরে গেছে, এখন কে কার টেপে বোঝা মুশকিল। জয় রাধে। এই শোনো রাই, আর সময় নাই, যেতে হবে। বধূ, আমি যে সেবা করব বলে সাজিয়েছি, বললে হবে না। এখন আমি যাই ওরাই, এখন আমি যাই ঘরে, আমার মায়ে যে রতি করে। এখন আমি যাই ঘরে, আমার মায়ের আরতি করে। সখাগণ করল পয়া, সখাগণ করল পয়া। মিলিল
সবার সাথে কদলি দেয়াল হাতে, মিলিল সবার সাথে কদলি দেওয়াল ঘাটে, দীনবন্ধু দাস তো ছুড়া, দীনবন্ধু দাস তো ছুড়া, বনসয়ে আয়াল নন্দ দুলাল, বনসহিয়া নন্দ দুলাল, বনসয়ে আয়াল নন্দ দুলাল, বনসহিয়া নন্দ দুলাল, গধূলি দূষণ শ্যাম গলে বনমাল, বদুলি দুষর গলে বাবা, বনসয়ে আয়াল নন্দ দুলাল, গগন সবহু গোটে বড় বেশল মন্দিরে চলে নন্দলাল, ও আরতি করে যশোদামাই, আরতি করে যশোদামাই, বালক মুখ হেরি রে, আরতি করে যশোদামাই, বালক মুখ হেরি রে, আরতি করে যশোদামাই, রম্বা ফলকিত প্রদীপ, আমরা বলবিত বলিব, পুষ্প রচিত ধারি রে, আরতি করে নায়রি গণ উলুধ্বনি দে, আদরি গণ উলু বানি রে, নায়রি গণ উলুধ্বনি দে, আদরি গণ উলু বানি রে, শিশু গণ কর তালি রে, আরতি করে যশোদামাই, বালক মুখ হেরি রে, বালক করে যশোদামাই, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পূজা মঙ্গল, মঙ্গল পুছে নন্দ ঘোষ, বল পুছে নন্দ গো, জগদানন্দ গাই রে, আরতি করে যশোদামাই, বালক মুখ হেরি রে, আরতি করে যশোদামাই, বালক মুখ হেরি রে, আরতি করে যশোদামাই। মায়ের ভবনে কৃষ্ণের বিশ্রাম হলো, মায়ের কোলে বসলো গিয়ে রাম কানাই, মায়ের গলে বসলো বিয়ে রাম কানাই, এবার উলুধ্বনি জয়ধ্বনি বলি হারি যায়, ধনী জয় ধনী বলি হারি জয়, মিলন হলো মিলন হলো, মায়ের কোলে রাম কানাই, মিলন হলো, মায়ের কোলে রাম একবার বদন ভরে হরি বলো, মায়ের কোলে রাম কানাই বদন ভরে হরি বলো, মায়ের কোলে রাম কানাই বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, মায়ের কোলে রাম কানাই মিলন হলো, মিলন হলো, মিলন হলো। বিশেষ করে ছেড়ে দেয় না, আগেকার দিনে ছিল, এখন আর ছাড়ে না, ছেড়ে দেয় না। আর সচিমা ধুলো ঝেড়ে দিল নয়, ভালো করে ঝেড়ে দিল, আরে ওটাই তো মায়েদের সুযোগ থাকে। কোথায় গেছে? মানে শুধু ধুলো ঝেড়ে দিল নয়, তার সঙ্গে একটু ঝেড়ে দিল, ছোটবেলায় দিত না, এখন সেই আর নাই, এখন খেলার মাঠি নাই, খেলাধুলাই নাই, এখন সব ওই টিপা টিপির খেলা, চুক 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 করে টিপি যাচ্ছে। এখন সচিমা ধুলো ঝাড়ছে, এই যে ও মায়েরা এদিকে ধ্যান দিন, যখন ধুলোটা ঝেড়ে দেয় মা কিরম করে, কাল থেকে তা বেরো, তারপর তো চাকরান, নতুন গেঞ্জিটা পরিয়ে পাঠালাম রে, কি সর্বনাশ করে এসেছে, এরকম মানে গজ 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 করে না মেয়েরা? কে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, দোলায় দুষর অঙ্গ গদ গদ ভাস, আস্তে এদিকে আয়, এই মুখে এত ধুলো কে লাগিয়েছে? অঞ্চলে মুছাই সে ধুলা মুছা নাহি যায়, অঞ্চলে মুছায় সে ধুলা মুছা নাহি যায়, অঞ্চলে মুছায় ধুলা মোছা নাহি যায়, বলো গোড়া এত ধুলা কে দিল তোমায়, বলো গোড়ায় এত ধুলা কে দিল তোমার, নরহরি সচিমা ডেকেছে, নরহরির মুখ এইটুকু হয়ে গেছে, সচিমা ডেকেছে মানে খবর আছে, বলো মা বলো,
গৌড়ের অঙ্গে ধুলোটা কে দিয়েছে? আমি বলতে পারি, কিন্তু আড়ালে চলো বলে দেবো। সামনাসামনি বললে না কাল থেকে আমাকে আর নিয়ে যাবে না। চলো দিকে চল। এই গৌড় দাঁড়া এখানে, আমি আসছি। নরহরি আড়ালে নিয়ে গিয়ে বলছে, সচিমা তোমার গৌড়কে তুমি চেনো না, কেউ ধুলো দেয়নি। তাহলে কি করে জানো মা? বলবো তোমার কাছে। ও যে সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যায়। ও যে হরি হরি বলে সুরধ্বনি তীরে ধুলায় গড়া গড়ি যায়। ও যে হরি হরি বলে সুরধনির তীরে ধুলায় গড়া গড়ি যায়। ধুলা নেয় অঙ্গে মাখে, ধুলা নেইয়া অঙ্গে মাখে, পর রমণী নাম ধরে কাঁদে আর ধুলা। নরহরি তুই এটা কি বললি? আমার গৌর মেয়ে ছেলের নাম করে কাঁদে? হ্যাঁ মা, অন্য মেয়ে ছেলের নাম করে। তার মানে কারোর সঙ্গে কি ভালোবাসা হলো নাকি রে? বলে তা জানি নে মা, তবে যতক্ষণ ধুলো মাখে। আবার কি করে যেন গড়াগড়ি খেয়ে যখন শান্তি হয়নি, মুঠো মুঠো ধুলো তুলে গায়ে মাখে। আর ওই মেয়ে ছেলেটার নাম করে। নরহরি ঠিক করে বল, কার নাম করে? মেয়েটাকে চিনিস তুই? বলে আমরা কেউ চিনি নে মা। ধুলা নেয়া অঙ্গে মাখে, ধুলা নেইয়া অঙ্গে মাখে। আরে সেটা তো শুনলাম, মেয়েটার নামটা বল। বলে বলবো তো। মুখে হারাই 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 বলে ধুলা নেয়া অঙ্গে মাখে। মুখে হারাই 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 বলে, কি বলবো মায়োর ভাবের কথা। হরি হারাই 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 বলে, ভাবের কথা মুখে হারাই 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 বলে। অঙ্গে মাকে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। ধুলায় ভূষণ অঙ্গ গদ গদ ভাস। এই পদের যিনি পদকর্তা, তিনি কে? মহারাজ নন্দকুমারের গুরুদেব শ্রীমৎ রাধা মোহন দাস ঠাকুর। বলছে, সচিমা তুমি গৌড়ের সর্বাঙ্গ ঝেড়ে দাও, তাতে আমার কোনো দুঃখ নেই। হাত ঝাড়ো, পিঠ ঝাড়ো, বুক ঝাড়ো, সব ঝেড়ে দাও, কিন্তু ওই একটা জায়গায় তুমি হাত দেবে না। কোথায়? ওইটা কিন্তু আমার জন্য রেখে দিও। রাধামোহন দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, সচিমা তুমি সর্বাঙ্গ ঝেড়ে দাও, তাতে দুঃখ নেই, কিন্তু ওইখানে হাত দেবে না, ওটা আমার। কোনটা? পদ কটতহি আসে রে ও হীরা নাম অনুপদ করতহি আসন। ও হীরা নাম গুণপদ করতহি আসরে।
কেটা দেই কেটা দেই কেটা দেই কেটা দেই কারণ দাগি না যাও দাগা দই দাগা দই কারণ দাগি না দাগা দেই আও দিকে 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 গলেন দাগা দাও দিয়া গলেন দাগা দাও দি গলেন দাগা দাও দি দাগা নে দাগা দাগা নে দাগা 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 নে দাগা দাগা সরে चकड़े जाओ ते जाओ तेरे गिटे तिकड़े जाओ ते जाओ तेरे गिटे जाओ ते जाओ तेरे सब तटकड़ नेट दो 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 तेरे 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 तो तेरे 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 दग जाओ ते चकड़े जाओ ते जाओ तेरे गिटे जाओ तेरे गिटे जाओ ते जाओ तेरे गिटे सब तटकड़ नेट दो 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 तेरे 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 तो तेरे 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 दग जाओ ते जाओ दादे कर धते ते कते ते धते ताना ना ताना ना कते ते धते ते दादे कर धते ते कता को नाग ना नाग ना तक ते दादे कर धते ते कता को दे ना 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 दादे कर धते ते कता को दे दा ও গণ পদ পদ তহিয়া দাগা দাগা দেন দাগা দাগা দুন দাগা দুন না 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 জানতি তো জানা জানা তাতে জানা তে জানা 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 গ্রহণ দাগড়ি দা গ্রহণ দাগড়ি দা গ্রহণ দাগ 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 গ্রহণ তে দুন দাগা দুন জানতি তো জানা তাতে জানা তে জানা 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 গ্রহণ দাগড়ি দা গ্রহণ আরে রাম গুণ পদ পদ তহিয়া সরে পদ পদ তহিয়া সরে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন, লীলা প্রেম কেলিনিকেতন শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। তাহলে চলুন, বৈষ্ণব কবি খুব ছোটবেলায় একটি ছেলে একটি ভজন লিখেছিল। ছেলেটির তখন বয়স ছিল 8 বছর। ছেলেটির বাড়ি কোথায়? পশ্চিম মেদিনীপুর ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। নবদ্বীপের 2 স্টেশন আগে অম্বিকা কালনা, ওইখানে গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে আশ্রয় করলেন গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর। কৃপা করে নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, প্রমোশন হয়ে গেল, বৃন্দাবনে চলে গেল শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী চাকরি দিল প্রত্যেক দিন নিকুঞ্জ মন্দিরটা ঝাঁট দেওয়ার। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। সবাই গাইছেন তো?
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন জাগা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় দিল বৎসগণ আদি সংখ্যা জয় দেনু বসনা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে হাওয়া বন্ধ করতে হবে আর হবে না তাই গৌর হরি বল। না না চাপ নেই আসতে তুলতেই যে হবে এরকম কোনো চাপ নেই যাদের ভগবান হাত দিয়েছে তুলবেন যাদের দেয়নি তোলার দরকার নেই এ জন্মে হাত পে যদি গোবিন্দ সেবায় না লাগাও পর জন্মে হাত দুটো কেউ পা করে দেবে চারটে পা হয়ে যাবে সুবিধা হবে কার জয় দেবো না না রাধারানীর জয় পরে দেবেন আগে তার পরিবারের জয় দিন জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী ক্যামেরা জয় জয় পূর্ণমাসী অবিরান ঘুরি জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরান ঘুরি জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় দ্বিজ পত্নী জয় মা কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম বিরাস মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার মরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার অরুকিয়া ভাবি জাগা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপাদি পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা নিতাই গৌর হরি হরি ভজ শ্রী রাধা হরি রমন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की अच्छा जरा बोलेनনি একবার উলুধ্বনি করুন তো দেখি ছোট করে একটা গাইবো নাকি রাধা ঢুন্ডি রে
किसी ने मेरी शाम देखा। ए ललिता, ललिता मेरे शाम कहाँ छुपा रे? राधा ढूंढ रहे किसी ने मेरी शाम। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरी शाम देखा। शाम देखा घन 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 शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरी शाम। जय जय श्री राधे। शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरी शाम देखा। राधा तेरी शाम हमने ललिता राय को पूछे, ए राधे राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ललिता मेरे शाम वृंदावन में क्या करती हो? चल 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 हट हट चल। राधे गौआ चराते हुए राधे तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधे ढूंढ रहे किसी के मेरी शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। 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 এইবার উলুধ্বনি না দিলে আর হবে না। এই দাঁড়াও দাঁড়াও হাই রে। ए विशाखा जतिपुरा में मेरे शाम क्या करती हो? राधे पर्वत उठाते हुए राधा तेरी शाम। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरी शाम देखा। निताई गौर हरे को शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। राधा तेरी शाम हमने निधुवन में देखा। हे चित्रा निधुवन में मेरा शाम क्या करती हो? राधे रास रचाते हुए राधा तेरी संग देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। ও মাইরা এই সুযোগ কিন্তু আর কাল রাতে হবে না। হবে না? কালকেও রাতে কীর্তন হবে, হবে না আজকেই? তাহলে চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিই। এই সুযোগ তো আর পাবো না। আর কে কখন চলে যাবো আর দেখা হবে কিনা তাও জানি। যদিও মান্তুবাবুর ওখানে আসছি আবার 28শে আষাঢ়। মান্তু ঘোষ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বৃদ্ধাঙ্গুলিটা অনামিকার দ্বিতীয় গাঁটে ঠেকান এইভাবে ঠেকিয়ে হাতটা তুলুন। তাই গৌর হরি বল। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। राधा तेरी शाम हमने निधुवन में देखा। रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। वृंदावन में राधे राधे गोकुल
में राधे राधे नंदों में राधे राधे बरसाना में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे वृंदावन में राधे राधे ऊंचा गांव में राधे राधे अलता पहाड़ में राधे राधे छपन्न कोटोरा राधे राधे ज्योतिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे तान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे सेतोदिम में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे गोपेश्वर में राधे राधे जीवन में राधे राधे दो गांव में राधे राधे बरसाना में राधे 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 रमनज्योति में राधे राधे रत्तीवन में राधे राधे त्रिवन में राधे राधे जावाट में राधे राधे कोकिलावन में राधे राधे रावण में जीवन में राधे राधा कुंड में श्याम कुंड में राधे राधे सखी कुंड में उदा कुंड में नारद कुंड में राधे राधे जीवन में राधे राधे राधस्वन में राधे राधे मोहामन में राधे राधे तालमन में राधे राधे कमलमन में राधे राधे मधुवन में राधे राधे त्रिवन में राधे राधे बेलवन में राधे राधे श्रृंगारवन में राधे राधे मंडीवन में राधे राधे राधस्वन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे मधुवन में राधे राधे निकुंजवन में राधे राधे निधुवन में काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। हम जो बात बोली है सबसे मालूम है कि नहीं मालूम है? मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, কানে পৌঁছাচ্ছে না, জোরে বলো রাধে রাধে এইবার হলো, আরেকবার হোক, রাধে রাধে একটু জোরে হোক। রাধে রাধে জয় জয় শ্রী রাধে সম্মিলনে